আমার নাম জেসমিন বেগম। আমি এখন ট্রলার চালাই। ট্রলার চালানো শুরু করছি, আমার জামাই ট্রলারটা চালাইছে। বেরোন স্ট্রোক করে বাম হাত টালাতে পারে নাই, বাল্ব সমস্যা ছিল। পরে উনি একদিন হঠাৎ করে স্ট্রোক করে মারা গেল। পরে চিন্তা করলাম যে এটা করলে আমার দেশে আমার দুইটা মেয়ে নিয়ে আমি চলতে পারবো, থাকতে পারবো। এই কারণে আমি ট্রলার চালাইছি। মারা যাওয়ার আগেও অসুস্থ দেখিয়া আমি নিজেই কাজ করতাম, ওনার ওষুধ খাওয়াইতাম। ওনার ওষুধ মাস ৬,০০০ টাকার ওষুধ লাগতো। পরে কিস্তি, পরে মেয়ে লেখাপড়ার খরচ চালাইছি, সংসার চালাইছি এটা দিই। লোকজন কি বলতো, কেউ হাসতো, কেউ বলতো মহিলারা ট্রলার চালায়। এখনো তো বলে, অনেকে ধিক্কার দেয় যে অন্য কাজ করতে পারে না ট্রলার থিয়া। তখন ভয় লাগতো, শরম করতো, লাইনটা আইলটা ধরলে শরম করতো যে মহিলা মানুষের ট্রলার চালে চারিদিকের মানুষের তাকায় থাকে। এখনো তাকায় থাকে। এখন লজ্জা লাগবেও লাগে না, কেন যে কাজ করি খাইতেছি, এটা তার কি সমস্যা। সকালে ৬টা দিকে ৭টার দিকে শুরু হয়, সন্ধ্যায় ৮টা-৯টা পর্যন্ত শেষ হয়। ও রাত্রে যা রান্না করি এটি খাই সারাদিন। এলপি গ্যাস কিনা লইছি, এই গ্যাসে কটা ভাত পাকাই মারা যেরা। এই কোনোদিন ঠান্ডা খাই, কোনোদিন গরম খাই, এভাবে চলে। চোখে এটা ছোটবেলা ৫ বছর বয়স যখন হয়েছে তখন এই নুনতি উইটা সুইট লাগছে। এরপরে ডাক্তাররা বলছে যে এটা কাটানো যাইব না, এটা থাকতেও পারে, আবার গইলেও যাইতে পারে। এটা সমস্যা হয় দূরে, এক সাইড দিয়ে আমি একটু দেখতে পাই, কিন্তু দূরেতে দেখতে পাই না, কাছে দেখতে পাই। দোকান দিচ্ছে ঠিকই, এখন আমার মেয়ের পরীক্ষা, আমার মেয়ের পড়ার সমস্যা হয়, আমার মেয়ের যে ভর্তি করবো এই সময় আমি ভর্তি করতে পারতাছি না। এই 5-এ পরে সমাপনী দেওয়ার পরে আমি চিন্তা ভাবনা করবো যে আমি এখানে যা দোকান চালাইমু কিনা, আবার বাসা ভাড়া লাগবো, মেয়ের খরচ আছে, আমার খরচ আছে। এই জন্য আমি একটু দেরি করতেছি ওই দোকানে যাওয়ার জন্য। আমার পরিকল্পনা এই মেয়ের মেট্রিক পাস করামু, মেট্রিক পাস করায় পরে আল্লাহ জিমি করি করবো। মাঝে মাঝে পেশেন্টার অনেক কিছু বলে, তখন কান্দা আসে। আবার এই যে ট্রলারের সমস্যা করে লাইনের ভিতরে, এই যে মেশিন চালু করবো হেডা চুরি করে লইয়া যায়, তেল চুরি করে লইয়া যায়। সকালে ফরজ নামাজ পড়ে আসলে সারাদিন আবার এই ট্রলার চালানোর মধ্যেই থাকা। আমারও সবার মতো একটা পরিবারের ভিতরে থাকতে ইচ্ছা করে। আমারও তো ইচ্ছা হয় না যে রৌদ্রের মধ্যে বসে বসে আমি কাজ করি।